উপস্থিত আমার প্রিয় 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত প্রার্থী শিক্ষার্থী ভাই বোনেরা, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহ উপস্থিত সুধী মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ছিলাম তারা কেউ ভালো নেই। আমরা সবাই জুলুমের শিকার। আমাদের কারো ঈদ ছিল না, নতুন জামা ছিল না, মুখে কোনো হাসি ছিল না। কারণ একটাই, আমরা যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভাই উপস্থিত হয়েছি তাদের মধ্যে বৈষম্যমূলক ভাবে 23,000 ভাইভা প্রার্থীকে ফেল করানো হয়েছে। যা বিগত যত রেজাল্ট ছিল সবকিছুর পরিপন্থী এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। এখন আমরা কেন বলতেছি এটা উদ্দেশ্য প্রণোদিত তার ব্যাখ্যা এখন আমি আপনাদের দিচ্ছি। আপনারা নিজেরাই বিবেচনা করবেন আমাদের সাথে কতটা বৈষম্যের শিকার হয়েছি। আমরা আমাদের সাথে কতটা বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি সমূহ আপনাদের আগে জানাতে চাই। 1 নম্বর, শিক্ষা মন্ত্রণালয় 9 বিধি 2 অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় শতকরা 40% নাম্বার পেলে সে পাস বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় একজন প্রার্থী 40% মার্ক পেয়েছে বলে তাকে ভাইভাই অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে, অন্যথা আবেদন জানানো হইতো না। এখন ভাইভাই পাস করতে হলে একজন প্রার্থীকে 40% মার্ক পেতে হবে, যেটা আমাদের কাউন্ট আছে 20 এর মধ্যে 12 নাম্বার আছে আমাদের বিভিন্ন সনদ, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স। এই 3টা সনদ মিলে 12 মার্কস কাউন্ট করা হয়, যেখানে অধিকাংশ ছাত্রছাত্রীরা 12তে 12 মার্কস পেয়ে থাকেন। যাদের ফার্স্ট ক্লাস তারা 12ই পেয়ে থাকেন। আর বাদ বাকি রইল 4। এই 4 এর মধ্যে 8 রয়েছে, বাদ বাকি 8, 12 মধ্যে থাকে 8। এই 8 মার্কের মধ্যে রয়েছে ড্রেস কোড, আচরণবিধি এবং বিভিন্ন প্রশ্ন তারা জিজ্ঞাসা করে থাকেন। তো এইখানে 3.2 নাম্বার পেলেই পাস। আমাদের অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং প্রশ্নের সময়সীমা ছিল 1 মিনিট থেকে 2 মিনিট। আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, ঠিক আছে আপনি আসতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেছে আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, একজন নোবেল বিজয়ীর নাম বলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল। নয়তো এছাড়া আমার সার্টিফিকেটে আমি 12 মধ্যে 12 পেয়ে থাকি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার নাম কি, এবং একজন অর্থনীতিবিদ অথবা একজন নোবেল বিজয়ীর নাম বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল বিজয়ী, ওনার নাম আমি কেন বলবো না। এছাড়া আরো কিছু বৈষম্যের আমি আপনাদের তালিকা দিচ্ছি। সমস্যা হলে আপনি আমাকে কিছু কিছু বোর্ডে ভাইরা প্রত্যাশী ছিল, এদের মধ্যে একজনকে পাস করে দিয়েছে। আবার কিছু কিছু বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাস করে দিয়েছে। তাহলে এটা কোন ভিত্তিতে করেছে আমাদের আসলে জানা নাই। এটা জবাবদিহি করবেন এনটিআরসি। এছাড়া বিগত যে ভাইভা নিবন্ধন পরীক্ষাগুলো ছিল 16তম এবং 17তম নিবন্ধন পরীক্ষা, সেখানে যথাক্রমে 92.15% এবং 95.2% পাস করানো হয়েছিল। অথচ আমাদের 18তমতে এসে হয়ে গেল 72%। আমরা জানি না এটার কারণ কি। যেখানে শূন্য পদ 1,10,000-এর উপরে, 1,10,000 শূন্য পদ রেখে ওনারা মাত্র 60,000 পাস করিয়ে কি বৈষম্য, কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নাই। তবে কি নিয়োগ বাণিজ্য, তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইভা প্রত্যাশী ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো, এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না। এবং আপনারা বিগত রেজাল্ট গুলো পর্যালোচনা করে দেখবেন, এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই। আপনি তো বলেন বিগত যে পরীক্ষাগুলো ছিল, ভাইভাগুলো নিয়েছিল, ওনারা যারা উপস্থিত ছিলেন এবং তাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে ছাড়া কাউকে ফেল করার নাই। অথচ আমাদের সময় এসে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা রাখি না। আচ্ছা, আমাদের
আমাদের মোট প্রিলি পরীক্ষার্থী ছিল 13,40,000 প্লাস। আমরা এখান থেকে রিটেনে কোয়ালিফাই করেছি 4 লাখ, প্রিলিতে কোয়ালিফাই করেছি 4 লাখ এবং রিটেনে এসেছে 83,000। এবং আমাদের বিগত প্রশ্নপত্র থেকে আমাদের প্রশ্নপত্র প্যাটার্ন সম্পূর্ণ আলাদা ছিল, কঠিন ছিল। আমাদের অল্টারনেটিভ কোনো অপশন ছিল না, একটা প্রশ্ন দেওয়া ছিল, একটাই অ্যানসার করতে হয়েছে। এবং ওনারা হুট করে রিটেন পরীক্ষার 1 মাস আগে সিলেবাস পরিবর্তন করে দিয়েছেন। তো এই কঠিন ধাপগুলো যে স্টুডেন্ট পার করে এসেছে, 1 মিনিটে তাকে বাড়ি কোথায়, তার নাম কি, এটা জিজ্ঞেস করার পর আপনারা ভাই তাকে ফেল করে দিলেন এবং লিখিত দিলেন যে ইনারা শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না। তাহলে আমার প্রশ্ন, 13তম থেকে 17তম যারা ভাইবা পরীক্ষার্থী ছিলেন, তারা কি সব প্রশ্নের উত্তর পেরেছিলেন এই 1 মার্কের মধ্যে, 1টা মিনিটের মধ্যে? তারা কেন ফেল করলেন না? যারা উপস্থিত হন নাই এবং যাদের কাগজপত্র ঝামেলা ছিল তারা ছাড়া। আমাদের এখন দাবি হচ্ছে একটাই, যারা 18তম শিক্ষক নিবন্ধনে উপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্র সমস্যা ছিল না, তাদের ফলাফল পূর্ণ বিবেচনায় এনে 13 থেকে 17তম ফলাফল পর্যালোচনা করে আমাদেরকে ভাই উত্তীর্ণ করা। 18তম সনদ, প্রত্যেককে সনদ দেওয়া। যাদের বয়স 35 পার হয়ে গিয়েছে তাদেরও আপনাদেরকে সনদ দিতে হবে, কারণ আপনারা চাকরি দেন না, আপনারা গণবিজ্ঞপ্তি দেবেন। যদি 35তম নির্ধারণ করে দেন বয়স 35, তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তারা তো সনদ পাবে, কারণ তারা পরীক্ষা দিয়েছে, পাস করেছে, ভাইভাতে উত্তীর্ণ হয়েছে। তারা আপনাদের গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারলো না, কিন্তু তারা একটা প্রাইভেট হাই স্কুলে জব করতে পারবে, কারণ তারা এটা পাওয়ার প্রাপ্য। আমি ভাইভাতে অংশগ্রহণ করেছি, এর আগে 35 যারা বয়স ছিল তারা যদি পায়, তাহলে 18তমরা পাবে না কেন? প্রিলি পাস করেছে, রিটেন পাস করেছে, তাদের সাথে এই বৈষম্য কেন? 2 বছর লাগেছে একটা পরীক্ষা। আপনারা প্রিলি থেকে ভাইভা পর্যন্ত 22 মাস সময় লাগিয়েছেন, তাহলে একজন পরীক্ষার্থীর বয়স 35 হয়ে গেছে, এটা কি তার দায়? না। আপনারা করোনা মহামারীর জন্য 4 বছর পর সার্কুলার দিয়েছিলেন, 4 বছর পর 22 মাস পর আপনারা ভাইবার রেজাল্ট প্রকাশ করলেন, তাহলে দায়টা কার? আপনাদেরকে জবাবদিহি করতে হবে। ফলাফল পুনর্বিবেচনা করে পাস নিশ্চিত করতে হবে প্রিলিতে। তার সাথে সাথে আমরা বলতে চাই, আগামী 15 জুন চ্যালেঞ্জের কোনো অপশন এনটিআরসি তে নাই। আপনারা একটা বিষয় জানেন, এটা কি এনটিআরসি তে পাস মানে জব না, ওনারা আমাদের চাকরি দেয় না, ওনারা শুধু সনদ দেয়। এই সনদ এবং ভাইভাতে ফেল করিয়েছে। আমি একটা কথা বলে রাখি, ভাইভাতে কেউ যদি 2 মার্ক পেয়ে পাস করে থাকে, তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় কাজে আসবে না। কেউ যদি 40 মার্ক পেয়ে, চ্যালেঞ্জের কোনো অপশন নাই, এবং তারা কতটা উদ্দেশ্য ভাবে আমাদেরকে রেজাল্ট দিয়েছে বলি, তারা ভাইবা নিয়েছে 7 মাস ধরে, ভাইবার রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ঈদের জাস্ট আগে, যাতে আমরা কোন রকমের রিড করতে না পারি, কোন আন্দোলন করতে না পারি। সবাই মানে এতটা উদ্দেশ্য পরিচিত ভাবে এনটিআরসি পাবলিশ করেছে রেজাল্ট, আমাদেরকে পুরোটাই তারা বৈষম্য স্বীকার করেছে এবং উদ্দেশ্য পরিচিত ভাবে। আসেন আপনি একটু যাদের সার্টিফিকেট ইস্যু আছে আর যারা হচ্ছে অনুপস্থিত ছিল তারা সবাই পাস। বলে দেন যাদের সার্টিফিকেট ইস্যু আছে আর যারা তারা পাস করেছে 92.15%, 17তম পাস করেছে 95.2%, 18তম হঠাৎ করে এসে হয়ে গেছে 72%। কিন্তু আমাদের পরীক্ষা সবথেকে কম্পিটিটিভ ছিল, কারণ আমরা সম্পূর্ণ নতুন সিলেবাসে রিটেন পরীক্ষা দিয়েছি, বিকল্প কোনো অপশন ছিল না। এবং প্রত্যেক বোর্ড একটা বোর্ডের ফলাফল এক এক রকম। কোন বোর্ডে 30 জন পরীক্ষার্থী ছিল, সেখানে মাত্র 1 জন পাস করে দিয়েছে। কোন বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাস করে দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, এগুলো আমাদের দাবিটা হচ্ছে
আমি বলি আমাদের ফলাফলটা পুনর্বিবেচনা করে আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছি আমাদেরকে সনদ দিতে হবে। এনটিআরসি চাকরি দিতে সক্ষমতা রাখে না। আমরা প্রয়োজনে এই সনদ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আমরা চাকরি দিব। বলেন তারপর আপনি বলেন। কথা বলেন 29 জন ফেল, 1 জন